আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সুরায়াস রেসিপিজে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের অনুরোধ জানিয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছি। আর আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি রান্না করার জন্য অনেকেই দোকান থেকে রেডিমেড মশলাটা কিনে এনে ব্যবহার করেন, কিন্তু ঘরেই অনেক সহজে এই বিরিয়ানি মশলাটা তৈরি করা যায় আর এয়ারটাইট বক্সে করে রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত। প্রথমেই দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে এই বিরিয়ানি মশলাটা তৈরি করতে। নিয়ে নিচ্ছি 3-4টি তেজপাতা, 7-8টি শুকনা মরিচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 2টি স্টার মশলা, 1/2 চা চামচ লবঙ্গ, 1 টেবিল চামচ আস্ত গোলমরিচ, 1 চা চামচ মৌরি, কয়েক টুকরা দারুচিনি, 10-12টি এলাচ, 1 চা চামচ শাহি জিরা, আস্ত একটি জয়ফল, 2টি শাহি এলাচ, নিয়ে নিচ্ছি 3-4 টুকরা জয়ত্রী। ধনিয়া বাদে সব মশলাগুলি আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। মশলাগুলিকে 2-3 মিনিট গরম করে নেব, এটাকে টালা বা ভাজা যাবে না। আর দারচিনি, শুকনা মরিচ, তেজপাতা, জয়ফল, জয়ত্রীকে আমি একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি যাতে সহজে গ্রাইন্ড করতে পারি। এইভাবে 2-3 মিনিট গরম করে মশলাটাকে আমি ঠান্ডা করে নেব। মশলাগুলি এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলিকে আমি একটি গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি এবং মশলাগুলিকে আমি গ্রাইন্ড করে নেব। মশলাটা এভাবে তৈরি করে নেওয়ার পরে এর সাথে মিশিয়ে নেব ধনিয়া গুঁড়াটা। দেখলেন তো কত সহজে ঘরে তৈরি করা যায় বিরিয়ানি মশলা। আর এই মশলাটা গরু, মুরগি, খাসি, যে কোনো টাইপের মাংস বা চিংড়ি, ডিম, সবজি বিরিয়ানি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আর হ্যাঁ, মশলার ফ্লেভার ধরে রাখতে চাইলে অবশ্যই মশলা এয়ারটাইট বক্সে রেখে দেবেন। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।